আসসালামু আলাইকুম। কাবা চত্বর থেকে বর্ণনা করছি কিভাবে আপনি তাওয়াফ করবেন। এবার সেটা হজের সময়ই হোক বা উমরার সময় হোক বা হজ উমরা বাদ দিয়ে যদি আপনি নর্মালি এমনিতেও তাওয়াফ করতে চান, কারণ তাওয়াফ একটা আহ, শুধু তাওয়াফও একটা অনেক বড় আমল। তো সেই ক্ষেত্রে যদি একটু সংক্ষেপে বলি যে আসলে এই কাবা চত্বরে ঢোকার রাস্তা আছে কিন্তু অনেক দিক দিয়া, কিং ফাহাদ গেট, সালমান গেট, এরকম বিভিন্ন দেখবেন গেট আছে। আপনার যেদিকে হোটেল, এই যে যেদিকে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এই যে সিঁড়ি এদিকে আছে ওইদিকে আছে, আপনার যেদিকে হোটেল সেই হোটেল থেকে সহজে যদি আপনার ক্লক টাওয়ার দিকে হোটেল হয়ে থাকে তাহলে এই যে পাশে সিঁড়ি আছে, এই সিঁড়িটা আছে, এটা দিয়ে নামবেন। যদি আজিজিয়ার দিকে হয় তাহলে আরেক দিকে নামবেন। সোজা কথা, আপনার যেদিকে গেট কাছাকাছি সেই গেট দিয়ে আপনি প্রথমে ঢুকে যাবেন। গেট দিয়ে ঢোকার পরে আপনি তাওয়াফ শুরু করবেন হচ্ছে এই যে সবুজ বাতি দেখা যাচ্ছে, এই যে সবুজ বাতি যদি জুম করে দেখাই, দেখবেন যে এই সবুজ বাতির চিহ্নিত একটা জায়গা আছে, যেটা কিনা একদম সরাসরি কাবার যে হজরে আসওয়াদ আছে সেই হজরে আসওয়াদ বরাবর। তো আপনি যখন তাওয়াফ শুরু করবেন, এই দেখেন লোকজন তাওয়াফ করতেছে, তাওয়াফ যখন শুরু করবেন তখন আপনার হাতের বাম পাশে থাকবে হচ্ছে হজরে আসওয়াদ আর ডান পাশে থাকবে হচ্ছে সবুজ বাতি। সেখান থেকে আপনি তাওয়াফ শুরু করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করে দিবেন। এবং তাওয়াফের শুরুর দিকে আপনি আপনার যেই এহরামের কাপড় আছে সেই এহরামের কাপড়কে ডান দিক থেকে নিয়ে বাম কাঁধের উপরে রাখবেন। তার মানে হচ্ছে ডান কাঁধটাকে উন্মুক্ত রাখবেন। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে মুরব্বী যেভাবে রাখছেন এভাবে আপনার ডান কাঁধটাকে উন্মুক্ত করে রাখবেন। উন্মুক্ত করে রেখে আপনি প্রথম 3টা তাওয়াফ চেষ্টা করবেন একটু জোরে জোরে করার, যেটাকে রমল করা বলে। বাট সত্যিকারে বাস্তবতা সেটা হচ্ছে যে আমি গত কয়েকদিনে হজের সময় যে কোনো সময় দেখছি যেই পরিমাণ ভিড় এখন থাকে, আসলে রমল করার কোনো সুযোগ নাই। সেই রমল করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়া বা অন্যের সাথে আঘাত লাগা, এরকম অনেকেই করার চেষ্টা করে, কিন্তু এতে গিয়ে দেখা যায় যে অন্য মানুষজন কষ্ট পায়। তো সেই ক্ষেত্রে আসলে জাস্ট মনের মধ্যে সেটা রাখা যে রমল মানে হচ্ছে একটু বীর দর্পে হাঁটা বা একটু জোরে জোরে হাঁটা, সেই ফিলিংসটা মনের মধ্যে রাখা যে আমি রমল করতেছি। এইভাবে আপনি 3 চক্কর শেষ করবেন এবং প্রতি চক্করে যখন আপনি হজরে আসওয়াদ বরাবর আসবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, মানে যেটা বলে যে রুকনি আমিনকে চুমু খাওয়া, তো রুকনি আমিনকে চুমু খাওয়া বা হজরে আসওয়াদকে চুমু খাওয়া তো আসলে কোনো সুযোগ এখানে নাই, প্রচণ্ড রকমের ভিড় থাকে। তো আপনি যখন রুকনি আমিন থেকে হজরে আসওয়াদ বরাবর আসবেন তখন একটা দোয়া আছে, যেটা পরে হচ্ছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পড়বেন। এর বাহিরে আরও যত দোয়া আছে, বিভিন্ন নফল দোয়া আছে, আসলে কোনো নির্দিষ্ট কোনো দোয়া নাই। আমি বেশ কয়েকজন ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করছি, কেউ আমাকে নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলেন নাই। বলছে যে মনে মনে আপনার যে সমস্ত দোয়া আপনার পছন্দ, আপনি যা চাচ্ছেন এই সমস্ত দোয়াই আপনি করতে পারেন। তো আমরা আসলে বাংলায় দোয়া করছি, দিলের থেকে আসলে যা মনের মধ্যে ছিল সমস্ত কল্যাণ চাইছি। আল্লাহ রসুল যত কল্যাণ চাইছেন সমস্ত কল্যাণ চাইছি। যে সমস্ত খারাপির থেকে আসলে আল্লাহ রসুল নিজে মুক্তি চাইছেন, তওবা করছেন, সেই সমস্ত জিনিস থেকে তওবা করছি। জান্নাত চাইছি, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করছি, এই সমস্ত দোয়া করার চেষ্টা করছি। তো আমরা মনে মনে যে সমস্ত দোয়া আসবে নিজের জন্য, নিজের সন্তানের জন্য, বাবা মার জন্য, সমস্ত মুসলিম উম্মাহার জন্য, সেই সমস্ত দোয়াগুলো আপনারা করবেন। তো 3টা তাওয়াফ করার পরে আপনি আবার স্বাভাবিকভাবে যে আপনার যে ইহরামের কাপড়টা আছে সেটা স্বাভাবিকভাবে তখন আপনি পরবেন, মানে পুরো শরীরকে ঢেকে স্বাভাবিকভাবে পরবেন। তো এইভাবে মোট আপনি 3 চক্কর দেওয়ার পরে আপনি হাতে হিসাব রাখার জন্য আসলে দেখা যায় যে এই ভিড়ের মধ্যে কিন্তু হিসাবে আসলে একটু প্যাঁচ লাগিয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি আপনি দলবদ্ধভাবে করেন তো সেক্ষেত্রে একজনের থেকে না মনে থাকলে আরেকজনের মনে থাকবে। কিন্তু যদি আপনি একা একা করেন তো 7 দানার যে তসবিহ আছে সেই 7 দানার তসবিহ ব্যবহার করতে পারেন, যে আপনার কয় চক্কর হচ্ছে সেটা বোঝার জন্য। প্রতি চক্করে আপনি যদি একটা করে তসবিহ টানেন তো সেক্ষেত্রে আপনার 7 চক্কর হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি আসলে 7 চক্কর শেষ করবেন। তো 7 চক্কর শেষ করার পরে যেটা আমি বললাম যে শুধুমাত্র যদি আপনি তাওয়াফ করেন তাহলে 7 চক্কর শেষ করার মাধ্যমে 7 চক্কর শেষ করার পরে এই যে মুকামে ইব্রাহিম আছে, যদি একটু জুম করে দেখাই, এই মুকামে ইব্রাহিম বরাবর পিছনে এসে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যেটা বলে যে সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে। এখানেও কিন্তু একটা সতর্কতা বলি যে এই বরাবর এই যে মুকামে ইব্রাহিম বরাবর নামাজ পড়াটা কিন্তু অনেক কঠিন। এই যদি আমি একটু দেখাই, দেখেন প্রচণ্ড রকমের ভিড় থাকে, মানুষ চেষ্টা করে মুকামে ইব্রাহিমের পিছনেই নামাজ পড়ার বা কাছাকাছি নামাজ পড়ার, কিন্তু আসলে আপনি সেখানে নামাজ পড়তে গিয়ে আর 10 জনের তাওয়াফকে যদি আপনি ডিস্টার্ব করেন তো আসলে ভালোর থেকে ক্ষতি হবে বেশি। তো যার কারণে দেখবেন একদম মুকামে ইব্রাহিম থেকে একটু পিছনের দিকে যে ডেজিগনেটেড এরকম জায়গা আছে পুরুষদের জন্য, তো সেক্ষেত্রে এই যে পুরুষরা দেখেন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তেছে। আর মহিলাদের ক্ষেত্রে এই যে মহিলারা আরও পিছনে, এরকম পিছনের দিকে জায়গা আছে, পিছনের দিকে মহিলাদের জায়গা আছে, এই পিছনের দিকে এসে কিন্তু মহিলারা নামাজ পড়তে পারেন। আপনি এমন এক জায়গায় নামাজ পড়লেন, মহিলা মানুষ যে আপনার উপর দিয়ে একজন পুরুষ হেঁটে যাচ্ছে বা পুরুষের সাথে ধাক্কা লাগতেছে, তো সেই ক্ষেত্রে আসলে ভালোর থেকে মন্দ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো যার কারণে মহিলারা চেষ্টা করবেন এরকম টাইপসের যেই জায়গায় এরকম প্লাস্টিক আছে বা এরকম পিলার আছে, এরকম পিলারের পিছনে নামাজ পড়ার, যাতে আপনার গায়ের উপর দিয়ে কেউ উঠে না যায়, বা এরকম একটু সেফ জায়গায় নামাজ পড়ার। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন।
তো এই 2 রাকাত তাওয়াফের নামাজ শেষ করে যদি আপনি উমরা করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এই তাওয়াফ শেষ করে এই যে দেখবেন যে পাশেই রাখা আছে, ওই যে জমজমের পানির ব্যবস্থা রাখা আছে সব দিকেই, আসলে জমজমের পানি এখানে আছে। তো আপনি চলে যাবেন জমজমের পানি খাওয়ার জন্য। এই যে দেখেন লোকজন তাওয়াফ শেষ করে জমজমের পানি পান করতেছেন। জমজমের পানি দাঁড়ায় বৈশা আপনার সুস্থতার নিয়তে বা যেগুলিতে কিন্তু আপনি খেতে পারেন। এবং এই যে জমজমের পানি এই যে খাওয়ার পরে সুন্নত সেটা মুখের মধ্যে আপনি একটু দিবেন, আপনার গায়ে মাখতে পারেন, মাথায় দিতে পারেন, এটা কিন্তু সুন্নত। তো এই জমজমের পানি যথেষ্ট পরিমাণ খেয়ে নেবেন এবং আপনার সুস্থতার নিয়তে যে নিয়ত করে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো সেটা কবুল হবে। এখান থেকে আপনি জমজমের পানি খাওয়ার পরে যেটা হলো যে যারা উমরার নিয়তে আসেন তারা চলে যাবেন হচ্ছে সাই করার জন্য। তো সাই করার জন্যে আপনি যেখান থেকেই শেষ করেন দেখবেন যদি দিয়ে সাই এরিয়া আছে, আমি যদি একটু দেখাই, দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম করে লেখা আছে টু সাই এরিয়া। এই যে দেখেন টু সাই এরিয়া এভাবে লেখা আছে আলাদা করে। এই সাই এরিয়া দিয়ে আপনি চলে যাবেন। সাই এরিয়া দিয়ে চলে গেলেই দেখবেন দেখানো আছে, লাইন বাই লাইন দেখানো আছে। সেখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে সাফা মারওয়াতে, যেখানে আপনাকে সাই করতে হবে। আমি অন্য একটা ভিডিওতে হয়তো আপনাকে দেখাবো। সেখানে সাই শুরু করতে হবে হচ্ছে সাফা থেকে, এবং সাফা থেকে মারওয়া হচ্ছে 1 চক্কর, মারওয়া থেকে সাফা হচ্ছে 1 চক্কর। এবং সাফা মারওয়াতেও বেশ কিছু দোয়া আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই একটা দোয়া আছে। তারপরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও বেশ কিছু বড় বড় দোয়া আছে। তো সেই দোয়াগুলো যদি আপনার জানা থাকে তো শিখে নেবেন। যদি জানা না থাকে এই সমস্ত দোয়ার কিছু বইও পাওয়া যায়, সেই বইগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, আমি এর বাহিরে আসলে উমরাহ আপনি ওই সাফা মারওয়াতে 7 বার সাই করার পরে আপনি মাথা মুন্ডন করার মাধ্যমে কিন্তু আপনার উমরা শেষ হয়ে যাবে। আর এটা আসলে সবাই জানেনি মোটামুটি যে পুরুষদের ক্ষেত্রে সম্পূর্ণ মাথা নেড়া করা বা সর্বোচ্চ পরিমাণ নেড়া করাই সবচেয়ে ভালো। আপনি যদি সেটুকু না পারেন আপনার চুলকে ছোট করে ফেলা, এটার দ্বারা হয়, বাট নেড়া করাটাই ভালো। আর মহিলাদের ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ কাঁচি দিয়ে কেটে ফেলা, তো সেটা আপনি করতে পারবেন। তো মোটামুটি এর মাধ্যমেই আপনার উমরা শেষ হয়ে যাচ্ছে, আপনি হালাল হয়ে যাবেন। তো আমি এর বাহিরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমি দেখছি যে উমরা করতে গিয়ে যে এই নিচতলায় বিশেষ করে মহিলাদের এত পরিমাণ ভিড় থাকে, পুরুষ মহিলাদের এত পরিমাণ ভিড় থাকে, আসলে পর্দা তো পুরুষ মহিলা দুইজনের জন্যই ফরজ। এখানে পুরুষ মহিলাদের এই পরিমাণ ভিড় থাকে যে দেখবেন আপনার গায়ের সাথে ধাক্কা লাগতেছে, আপনার মানে খুব অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আমরা যে কয়েকদিন উমরা করছি আমরা এই 2 তলা দিয়ে উমরা করার। তুলনামূলকভাবে এই যে 2 তলা দেখতেছেন, এই 2 তলা দিয়ে দেখবেন এই 2 তলায় কিন্তু ফ্রি থাকে। 2 তলায় মানুষের সাথে ধাক্কা খাওয়ার পসিবিলিটি কম থাকে। এমনকি আমি একদিন এই ছাদ দিয়ে 3 তলার যে ছাদ আছে সেই ছাদ দিয়েও উমরা করছি। সেই জায়গায় হয়তো উমরা করতে আপনার একটু সময় বেশি লাগবে। এই আপনার সাই করার ক্ষেত্রেও 2 তলা দিয়ে 3 তলা দিয়ে আপনার হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি 2 তলা 3 তলা দিয়ে যখন করবেন তখন মানুষের সাথে ধাক্কা লাগবে না এবং একটু কমফোর্টেবলি করতে পারবেন। আর নয়তো দেখবেন সারাক্ষণ আপনার সাথে মহিলাদের ধাক্কা লাগতেছে, আর আপনি যদি আপনার সাথে আপনার ওয়াইফ থাকে তো আপনার ওয়াইফকে সেভ করে রাখাটাও অনেক বেশি কঠিন হয়ে যায়। তো দেখা গেল যে একটা আমল করতে আইসা আর একটা আরও ক্ষতি হয়ে গেল। আমার যে সেফ থাকা মহিলাদের জন্য বিশেষ করে সেটা হইল না, এবং মহিলা এমন মাঝে মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে এই যে কাবার যে দরজা, সেই দরজার সামনে মোকামে ইব্রাহিমের সামনে, হজরত আসওয়াদের সামনে, এই যদি আমি একটু দেখাই, এই দেখেন মানে প্রচণ্ড রকমের ভিড়, বোঝা যাচ্ছে কিনা উপর থেকে দেখলে হয়তো বুঝতেন, প্রচণ্ড রকমের ভিড় থাকে। তো এই ভিড়ের মধ্যে আমাদেরই অনেক মা বোনরা, আমি দেখছি অনেক বাংলাদেশি মহিলারাও আছেন যারা এমন একটা পরিস্থিতি তৈরি হয়। আমি প্রথম দিন গেছিলাম একটু করতে কাবার দরজায় ধরার জন্য। তো ওই জায়গায় আমার অভিজ্ঞতা হয়েছে এক মহিলা একদম চিপার মধ্যে পড়ে গেছে। তো উনি কোনোভাবেই বের হইতে পারতেছেন না, খুবই বাজে একটা অবস্থা। একদম একদম মানে খুবই কষ্ট হচ্ছে, পুরুষ মানুষদের জন্যই যেখানে কষ্ট, বাট আমি দেখছি ওই জায়গায় মহিলারা যাচ্ছেন। তো মহিলাদের জন্যে আল্লাহর ওয়াস্তে এটা যারা আসবেন মহিলারা এরকম কোনো ধরনের আবদার করবেন না, বা এরকম কোনো ধরনের জিদ করবেন না যে আমি হজরত আসওয়াদকে চুমু খাওয়াই লাগবে বা কাবার দরজায় ধরাই লাগবে। আসলে এই ধরনের কোনো পরিস্থিতি এই জায়গায় নাই, বা এই ধরনের কোনো পরিস্থিতি থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম আবদার করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভালোর থেকে মন্দই হচ্ছে বেশি, এবং আপনার চোখের হেফাজত করাটাও কঠিন হয়, গায়ের হেফাজত করাটাও কঠিন হয়। তাই মহিলাদের জন্য আমি বলবো, শুধু মহিলারা না, যদি আপনি পুরুষদের জন্য যদি সম্ভব হয়, আপনার সাথে যদি আপনার ওয়াইফ থাকে তো যদি সম্ভব হয় 2 তলা দিয়ে তওয়াফ করা আমার মনে হয় সবচাইতে উত্তম। 2 তলা দিয়ে তওয়াফ করাটা অনেক বেশি সেফ। তো আরও কথা বলে আসলে লম্বা হয়ে যাবে। তো মোটামুটি এই এক্সপিরিয়েন্স, এবং সেই সাথে তাওয়াফরত অবস্থায় মানুষের সাথে মোবাইলে কথা বলা, ভিডিও করা, এই জিনিসগুলোও কিন্তু খারাপ। আমি নিজে চেষ্টা করছি তাওয়াফরত অবস্থায় কখনোই ভিডিও করি নাই। আমার আসলে তাওয়াফ শেষ, আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে এক সাইডে দাঁড়ায় আছি, আমার ওয়াইফ নামাজ পড়তেছে, যার কারণে ওই জায়গা থেকে ভিডিও করতেছি। জাস্ট যেহেতু আমার একটা চ্যানেল আছে যেখানে আমি হজ সংক্রান্ত বিভিন্ন ভিডিও, উমরা সংক্রান্ত বিভিন্ন ভিডিও শেয়ার করার চেষ্টা করি, এবং আমি নিজে যেহেতু আসছি উমরা করার জন্য, তাই চেষ্টা করলাম যে
কোনো প্রফেশনালভাবে না, জাস্ট কথা বলে নিজের এক হাত দিয়ে ধরে জাস্ট কথা বলে ভিডিও করে চেষ্টা করছি জিনিসটাকে আপনাদেরকে বোঝানোর। বাট অনেকেই দেখছি যে এমন একটা সিচুয়েশন হচ্ছে যে তাওয়াফ করতেছি, ওই জায়গায় হয়তো আসলে দোয়াতে মগ্ন বা আরেকজন হয়তো ইবাদতে মগ্ন, সেই জায়গায় আসলে ভিডিও করা, আরেকজনকে বিরক্ত করা, ডিস্টার্ব করা, এই জিনিসগুলো থেকে আসলে আমি জানি না আসলে কতটুকু সহি বা কতটুকু ভুল। বাট একটু বিরত থাকলে অন্যের জন্য ভালো হয়। হ্যাঁ, অন্যের জন্য ভালো হয়। এবং যে কথাগুলো বললাম যে পুরুষদের জন্য রমল করা, এটাও আসলে যতটুকু জরুরি, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে না। একইভাবে মহিলাদের জন্য হজরে আসদের চুমুক খাওয়া বা মুকুমে ইব্রাহিমের চুমুক খাওয়া, হাতিমে নামাজ পড়া, এই জিনিসগুলো এই সমস্ত আবেগের থেকে বরং উত্তম হচ্ছে যে যদি আপনি 2 তালা দিয়ে করেন। আর না হয় যেই সময়টাতে একটু ফ্রি থাকে, আসলে ফ্রি কোনো সময়টাতেই থাকে না, আমি দেখছি বেশ কয়েকদিনে। তারপরেও তুলনামূলকভাবে দুপুরে রোদের দিকে একটু ফ্রি থাকে, মাঝরাতের দিকে একটু ফ্রি থাকে। এই সময়টাতে আপনি যদি শেষ কাতারের দিকে, মানে যেদিকে তাওয়াফ হচ্ছে তার একদম লাস্ট মাথা দিয়ে যদি আপনি তাওয়াফ করেন, তাহলে মোটামুটি ফাঁকা পাওয়া যায়। একটু সেভ হয়ে যদি আস্তে ধীরে করেন, তাহলে হয়তো আপনি নিচ তালায় করতে পারবেন। আর নয়তো উত্তম আসলে 2 তালাতেই করা। তো আল্লাহ তাআলা আপনার প্রত্যেকের উমরাকে কবুল করুন এবং আমাদেরকেও কবুল করুন। দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে উমরা করার তৌফিক দান করেন, এবং আপনারা যখন আসবেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।